এরা মুসলমান পবিত্র মায়ের রমজানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। শুধুমাত্র তা না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও কামা قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী বলেন উম্মত একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে, ও মুসলমান রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি। এ মুসলমান বেশিটা কত? যার আমলের পাওয়ার যত দামি হবে তত। জোরে 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 যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন, সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেন, হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিল, এত সুযোগ সুবিধা দিলাম, তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি? আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন, আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়ায়া দেওয়া যায় না? 700 পর্যন্ত গেলেন, আর কি বাড়ানো যায় না? রব্বে কারীম বাড়ানো যায়, তবে সংখ্যা উল্লেখ করতে চাই না, কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন। এই জন্য আর সংখ্যা দেব না, এখন আর কোনো সংখ্যা নাই। আল্লাহ বলবেন, হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা বেহিসাব 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 বেহিসাব। আল্লাহু আকবার বলেন বলেন একটু আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাদেরকে দিতে থাকব দিতে থাকব দিতে থাকব দিতে থাকব। আপনার উম্মত নিতে থাকবে নিতে থাকবে, আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হইব না। তাহলে একে একে 70 একে 70 আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার 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 এরপরেও দেখেন, তারপরেও দেখেন আল্লাহ কয়, হাবিব হাবিব আপনার উম্মতকে আমার শুধু দিবারই মনে চায়, এজন্য একের পর এক শুধু দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু তা না, বলে আর কি এই উম্মতের জন্য এই উম্মতের জন্য এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 70, তারপরে দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় দান করার মানে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা ওঠে এই চারাটির মধ্যে 60টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আর লক্ষ্য করে দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত দান করেছেন, একটা 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 রাতটার নাম
সবাই আওয়াজ করে বলেন। এই রমাদান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের ব্যাপারে একটা রাতকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবেন। এখন কথা হলো মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর যা করছে আল্লাহ সারা বছর নামাজের দরকার কি? সারা বছরের ইবাদতের দরকার কি? এক রাত। এখানে একটু কথা মনে রাখতে হবে। একটা কথা একদম আমার দিক তাকায় আসুন, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত পড়ে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা ঘন্টা যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000। এখন কিছু সাবাস বুদ্ধিমানেরা গিয়ে লাইন ধরছে কোম্পানির যিনি মালিক তার কাছে, স্যার আমি মূলে যে 8 ঘন্টা ডিউটি এটা করব না, ওভারটাইমটা করব। এদিকে নাকি আমার কথা বুঝছেন? মূল ডিউটি আমি করব না, ওভারটাইম করব। সালাক তো মনে করে অত কইরা লাভ কি? এখানে 4 ঘন্টা করলেই তো সারা দিনে 8 ঘন্টা ডিউটি সমাপ্ত হয়ে যায়। তো আমার 8 ঘন্টা দরকার কি? স্যার আমি ওভারটাইম করব। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদেরও যদি বুঝ থাকে, তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগ আর সুবিধা তাকে দেওয়া হবে। এই সুবিধাটা কার জন্য? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে শবে বরাতের, শবে কদরের যত ফজিলত আছে এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, শবে বরাতের, শবে কদরের সব ফজিলত তাদের জন্য। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআতি فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى شبي درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد আরপিন নগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি নামাতুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসা বসা কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা মাহফিলে এসেছে আসতে পেরেছে বেজার হইছে অসন্তুষ্ট হইছে মাশাআল্লাহ তাহলে সবাই সন্তুষ্ট আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি সন্তুষ্টই হয়ে থাকে তাহলে বসাটা আরেকটু যে যেখানে আছেন একটু সামান্য নড়েন আমার মনে হয় মজলিসটা সুন্দর হয়ে যাবে এদিকে যারা আছেন একটু সামান্য কষ্ট যারা একটু দূরে বসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি দয়া করে একটু কাছে এসে বসেন তাহলে মাজমাটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই তো অনেকটা সুন্দর হয়ে গেছে এই মানুষগুলো দিয়েই তো অনেকটা সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি জি যারা বসেছে এখন সুন্দর করেই বসেছে এবার সবাই একটু আমার দিকে তাকাবেন একদম আমার দিকে সময়টা যেন সর্বোচ্চ কাজে লাগাইতে পারি কোনোভাবেই যেন নষ্ট না সময় এই জন্য সময়টার সর্বোচ্চ ভালো ব্যবহার যেন হয় সেজন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন মাঝে মাঝে কিছু কথা বলার দরকার হলে আপনারা একটু কথা বলবেন বলে আমি আশা রাখি বলবেন তো ইনশাআল্লাহ সওয়াবের কথা যদি হয় নেকের কথা যদি হয় একটু বড় করে বলবো না ইনশাআল্লাহ না তাহলে আসেন আমরা একটু আওয়াজ করে সওয়াবের আশা নিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ কষ্ট হয়ে গেছে মনে হয় আমি ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের একখানা অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং হাদিস শরীফের এই অংশকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন সবাই বলি আমিন আজকে এখানে আমার বয়ানের সময়টা যেমন কম আমরা আখিরি নবীর উম্মত গোটা উম্মতেরই এই দুনিয়াতে থাকার সময় বা হায়াত কম কথা ঠিক না হায়াত আমাদের কম কিন্তু এই কম হায়াতের ভিতরে বর্তমান সময়ে আমরা আমাদের যে প্ল্যান প্রোগ্রাম এতে করে বোঝা যায় যে আমাদের হায়াত 2-4-5,000 বছরের কম কারণ আমরা যে পরিকল্পনা করতেছি আর করে রাখছি বা করতেছি সুবহানাল্লাহ একজনের পরিকল্পনা দেখলে বোঝা যায় আজরাইলের সাথে নিশ্চিত 5,000 বছরের কন্ট্রাক্ট আমি আপনাদেরকে আমার সাথে একটু কথা বলার অনুরোধ করব একটু কথা বললে আমার জন্য কথা বলাটা একটু সহজ হয় এবং আমি একটু উৎসাহ পাই কখন মরবো জানা আছে কারো হ্যাঁ 1 ঘন্টা সময় মাত্র অনলি 1 আওয়ার 1 ঘন্টা সময় বাঁচবো এমন গ্যারান্টি কারো কাছে আছে একজনের কাছে আছে
তাহলে 1 ঘন্টা সময় যেই দুনিয়াতে বাঁচার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই, সেই দুনিয়াটার পিছনে পড়ে, এই অনিশ্চিত দুনিয়ার পিছনে পড়ে নিশ্চিত জান্নাতকে ভুলে যাওয়া নিশ্চয়ই কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। কোন পথে হাঁটতেছি খেয়াল আর খেয়াল হয়, শয়তান এমন ভাবে আমাদেরকে ভুলাইছে, এমন ভাবে যে আমরা আর এই দিকে তাকানোরই কোনো চিন্তা মনের ভিতরে জাগে না, আমাদেরকে এইভাবে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে হাঁটা, জান্নাতের পথে দৌড়াইবার তৌফিক দান করুন। তো যাই হোক, আমি আমার মূল কথাটাই বলার চেষ্টা করব, খেয়াল করবেন। তো আমাদের হায়াত কম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতের হায়াত 60-70 বছর, 70 অতিক্রম করবে খুব কম মানুষ। আর আমরা তার বাস্তব নমুনাও দেখি, 70-এর বেশি হায়াতওয়ালা মানুষ আমাদের সমাজে খুবই কম। তাহলে আমাদের হায়াত 60-70 বছর, এই এতটুকু হায়াত, তাতেই আমাদের কত চিন্তা ভাবনা করতে হয় না? অথচ পূর্বের নবীদের উম্মতের হায়াত ছিল অনেক 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 লম্বা, আর আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন অনেক কম। সভাপতি ওনারে একটু আল্লাহ হায়াতে বরকত দান করুন। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ হায়াতে বেশি বেশি বরকত দান করুন। আর উনি যেহেতু এখানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম একজন, তো আমরাও ওনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকেও বেশি বেশি নেক হায়াত দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমাদের হায়াত কম। অন্যান্য নবীদের হায়াত, নবীর উম্মতের হায়াত ছিল অনেক বেশি। তবে আমি একটা কথা মাঝে মাঝে বলে থাকি, অনেক জিনিস আছে দেখতে অনেক বড় হয়, সাইজে অনেক বড় হয়, কিন্তু দামে অনেক কম। আচ্ছা, এখন 1 বস্তা আলু যদি কিনি, 1 বস্তা ধরেন না 50 কেজি, তাহলে এই 50 কেজি আলুর দাম সর্বোচ্চ না হয় এখন 1000 খানেক টাকা হইতে পারে, 1000 টাকা হবে না, তারপরে ধরলাম 1000 টাকা। আচ্ছা, এই 50 কেজি আলুর ভিতরে একটা সাইজের আলু যদি নেন, একটা, আর এই আলুটার সমপরিমাণ স্বর্ণ যদি নেন, তাহলে ওই স্বর্ণটার দাম হবে কত? আল্লাহ বলতেই পারবো না, কারণ জানি না একটা আলুর পরিমাণ কতদূর হবে। এমনও সাইজের আলু আছে মোটামুটি এটা 50 গ্রাম হবে, 100 গ্রামও হয়ে যাইতে পারে, ধরেন না 50 গ্রামে। তো 50 গ্রাম হইলেই তো মোটামুটি বলা যায় 4.5 ভরি স্বর্ণ, 4.5 ভরি স্বর্ণ। এবার 4.5 ভরি মাত্র 1 ভরি স্বর্ণ যদি হয় মাত্র 11.5 গ্রাম, তো 11.5 গ্রাম স্বর্ণের দাম তো 1 লাখ টাকার উপরে। আর 50 কেজি কিনে নিয়েছে মাত্র 1000। তাহলে বস্তা কত বড়, কিন্তু দাম অনেক কম, দাম অনেক কম। কিন্তু স্বর্ণ দেখতে বড় ছোট, দাম অনেক বেশি। পূর্বের যুগের নবীদের হায়াত ছিল অনেক লম্বা, কিন্তু 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 এত দামি না। আমার হায়াত যদিও কম, আমাদের হায়াত যদিও কম, কিন্তু এই হায়াতের ভিতরে সুযোগ সুবিধা বেশি। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। বুজুর্গানে দিন হযরতে উলামায়ে কেরাম আসতেছে, আলহামদুলিল্লাহ মাহফিলের রৌনক বাড়তেছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, রৌনক বাড়তেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকল বুজুর্গানে দিনদের হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করুন। তো বলছিলাম সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ দিয়েছেন বেশি, হায়াত কম। সুযোগ সুবিধা, কুয়েত নামে একটা দেশ আছে, কুয়েত। দেশটা বড় না ছোট? ছোট, কিন্তু টাকার মান
সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার দাম কুয়েতের মধ্যে, অথচ দেশ ছোট। তাহলে এই ছোট দেশের মুদ্রার মান এত বেশি কেন? তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে সম্পদ আছে, দামি সম্পদ আছে। এই জন্য ছোট হওয়ার পরেও তাদের মুদ্রার দাম অনেক বেশি। আখিরি নবীর উম্মতের হায়াত, কিন্তু এই উম্মতের হায়াতের ভিতরে সম্পদে ভরা। শুধু কাজে লাগানোটা হলো আমাদের দায়িত্ব। আমার বলছি না, আমরা গোটা উম্মতেরই হায়াত কম, আর আজকে বয়ানের সময়ও কম। এই জন্য সব মিলাইয়া আজকে কমের ভিতরে কম। মুহতারাম হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজা وهم لا يظلمون। আরেকটু জোরে কর আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ, তাহলে বললে একটু জোরে বললেন, শয়তান যেন এই সাইডে হইতে কোথাও দাঁড়াইতে। আল্লাহ বলেন আমল হবে একটা, সওয়াব হবে 10টা। সুবহানাল্লাহ কবে কইবেন নাস্তার পরে? আমল হবে একটা, সওয়াব হবে। শুধু তা না, কোরআনের হরফ তেলাওয়াত হবে একটা হরফের তেলাওয়াত সওয়াব। আবার আমাদের দেশে কেউ বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই। এমন দুই একজন বুজুর্গ মাঝে খুঁজে পাওয়া যাইতে পারে, অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আমি বলি, বর্ণের কোনো অর্থ হয়, অক্ষরের কি কোনো অর্থ হয়? বুঝাইতে পারছি না মনে হয়? স্বরের অর্থ কি? এর অর্থ কি? বীর অর্থ কি? তাহলে এ বি এরকম আলাদা আলাদা হরফের বা অক্ষরের কোনো অর্থ হয় না। তো আমার নবী তো এখানে কোরআনে বলছেন, হাদিসে বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। তাহলে বোঝা গেল অর্থ বোঝা না বোঝার সাথে কোরআনের তেলাওয়াত মিলানোর কোনো সুযোগ নাই। তেলাওয়াত যদি কোরআনের অর্থ না বুঝে তারপরেও আল্লাহ তার আমল নামায় 10টা করে সওয়াব দান করবেন। আমার নবী একটু ব্যাখ্যা করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। নবী বলেন আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ না। আলিফ একটি পৃথক অক্ষর, লাম একটি পৃথক অক্ষর, মিম একটি পৃথক অক্ষর। তার মানে হলো আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা নেকি আল্লাহ আমল নামায় দান করবেন। তাহলে আমাদের হায়াতের ভিতরে আছে 1-10, কাজ হবে একটা, বেতন। কোন কোম্পানি যদি ঘোষণা দেয় আমার কোম্পানিতে 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দেওয়া, 10 বছর চাকরি করলে 100 বছরের বেতন দেওয়া হবে। আমার মনে হয় সচিবালয় সুদ্দাখালি হয়ে যাবে। সচিবালয় সুদ্দাখালি হয়ে যাবে। কোন রকম 10টা বছর পার করতে পারলে আর দরকার কি 100 বছরের বেতন নিয়ে বাড়িতে বসে থাকবো? ও মুসলমান, দুনিয়াতে এরকম কোম্পানি বা কোন সরকার মনে হয় আমার জানা মতে এই পর্যন্ত এমন ঘোষণা কেউ দেয় নাই, দিচ্ছে না, দিবেও বলে মনে হয় না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন সর্বনিম্ন ওই আমার বন্ধুর উম্মতেরা আমল হবে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা। নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব দেব 10 ওয়াক্ত। নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দেব 50 ওয়াক্ত। এটা আমরা সবাই জানি। আমি শুধু একটু জায়গা মাত্র, আমার নবী মেরাজে গিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বলেন এবার যান আপনার উম্মতের জন্য হাদিয়া। রাস্তায় মিশনে মির্দার করে রাখছে, হে মুসা তুমি আইলে একটু আবার ফিরায় ফাড়ি দাও।
মুসা আলাইহিস সালাম থেকে কি নিয়ে আইছেন আপনার উম্মতরে কি দিয়েছে 50 ওয়াক্ত নামাজ তারপর কবে নিয়ে আইছি 50 ওয়াক্ত নামাজ যে নিয়ে আইলেন একটু চিন্তা করলেন না আপনার উম্মত আদায় করতে পারবেন না পারবে না আমি তো আমার উম্মতরে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি না ঠেলায় ফাইন্নি আলাজতু বানি ইসরাঈল আলা ওয়াক্তাইন দুই টাইম 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কেমনে আর 50 ওয়াক্ত তো অসম্ভব 50 ওয়াক্ত যদি নামাজ হয় তাহলে দিন রাত মিলে 24 ঘন্টা 24 ঘন্টার ভিতরে যদি 50 ওয়াক্ত নামাজ হয় তাহলে প্রতি ঘন্টার ভিতরে 2 ওয়াক্তের চাইতে বেশি পড়ে তাহলে আদায় করা অসম্ভব ইমাম সাহেব মেহরাব থেকে আর বাইরে হওয়া লাগতো না কিয়ামত পর্যন্ত মেহরাবের মধ্যে থাকা লাগতো কতক্ষণ পরে পরে শুধু আজান হবে আর দেখেন না এটা সম্পূর্ণ অসম্ভব কিন্তু আল্লাহ পাকের মানসা হলো ভিন্ন উম্মতের উপরে দয়া করা ইহসান করা উম্মতকে সুযোগ সুবিধা বাড়ায়া দেওয়া এই জন্য আখির নবীর উম্মতকে আল্লাহ সুযোগ বাড়ায়া দিবেন সুবিধা দিবেন এই জন্য 50 ওয়াক্ত দিয়ে কোজান মুসা নবীর তুমি একটু দাঁড়িয়ে থেকে বাড়ায়ো কমনে 50 ওয়াক্ত নিয়ে আসছেন আদায় করতে পারবেন না জান কমায়া নিয়ে আসেন তো কমাইতে 45 নাই মাত্র আছে কত 5 এবার 5 নিয়ে রওনা এখানেও মুসা নবী বলছিলেন আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না কারণ তারা আমার উম্মতের চেয়ে দুর্বল হ্যাঁ আমার বুখারী শরীফের উস্তাদ উনি উনার উস্তাদের হাওয়ালা দিয়ে বলছে মুসা আলাইহিস সালামের বেশি আমাদের উপরে বেশি ভালো ধারণা ছিল না বুঝছেন না মনে মুসা আলাইহিস সালামের আমাদের উপরে মুসা নবীর ধারণা খুব বেশি ভালো ছিল না না হইলে আমরা 5 ওয়াক্ত আদায় করতে পারবো না এটা উনি কেমনে করেন আল্লাহর রহমতে এই উম্মতের ভিতরে 5 ওয়াক্তের বেশিও আদায় করার লোক আসেনি না নাই আরে আমরা না পারি না বহু আল্লাহ ওয়ালা আছে যারা এখনো 5 ওয়াক্ত তো পড়ে নাই আওয়াবিল পড়েন জাস্ট পড়েন ইশরাক করেন তাহাজ্জুদ করেন যাক এটা হলো আরেক কথা এখন নবী তো 5 ওয়াক্ত নিয়েই রওনা করেছেন আল্লাহ কয় ও আমার হাবিব বন্ধু আমি তো আমার কথা তো পরিবর্তন হয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ 50 দিলাম 5 রইলো তো একেবারেই যদি পুরোপুরি বাদ জায়গা তাহলে তো আমার আর 50টা ঠিক থাকে না তো একটা সমঝোতা করি বলে কি সমঝোতা তো মিলে যায় না দুই বন্ধু কেমনে আপনার উম্মত জমিনে আদায় করবে 5 আমি আরশের মালিক দেব 50 চমৎকার উম্মত আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব তাহলে আমার 50 ঠিক রইলো আমি 50 এর সওয়াব দিলাম আপনার উম্মত আদায় করবে 5 আমি দেব 50 আল্লাহ আমাদেরকে কি সুযোগ দিয়েছেন তাহলে 50 বছর যদি এই উম্মত ইবাদত করে আগের যে কোন নবীর উম্মতের 500 বছরের ইবাদতের সমান এখানে আবার একটু খেয়াল করে আল্লাহর কত দয়া সেই দয়াটা হলো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সওয়াব লেখা বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা তবে এই দুই ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হলো অফিসার আর বাম কাঁধে যেটা ইলা থেকে ছোট অফিসার এইজন্য ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখার ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করা লাগে না আমল হওয়া মাত্রই 10টা সওয়াব লিখে দেয় বাম কাঁধের ফেরেশতা যখন থেকে গুনাহ করতেছে তখন জিজ্ঞাসা করতে হয় স্যার গুনার কাজ করছে লিখবো এখন ডান কাঁধের ফেরেশতা করে রাখো একটু সুযোগ দাও দেখো তওবা নি করে তওবা করে ফেললে মাফ হয়ে যাবে তুমি লিখবা কি দরকার নেই একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরেও যদি তওবা করে না তখন একটা গুনাহের কাজের পরিবর্তে একটাই লেখা হয় হে মুসলমান খেয়াল করে দেখেন যদি নেক যেমন করে 10 গুণ বাড়ায় লেখা হয় সওয়াব গুনাহ যেমন নেক যেমন 10 গুণ বাড়ায় লেখা হয় গুনাহ যদি এমন করে 10 গুণ বাড়ায় লেখা হতো আমাদের অবস্থাটা কি হইতো কারণ আজকে আমরা যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত জান্নাতে যাওয়া আমাদের জন্য কখনোই মনে হয় সম্ভব হইতো কারণ এই দিক দিয়ে যদি এরকম হইতো মাশাআল্লাহ আমরা এখন যে পরিমাণে মিথ্যা কথা বলি মসজিদের ভিতরে শুদ্ধ আস্তে মসজিদের ভিতরে বসেও আর মোবাইল যদি হয় তো কোনো কথাই নেই এটা তো মানে মিথ্যা কথা বলা যায় না অনেকের জন্য মুস্তাহ
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরে একটা সময় ছিল মুসলমান নেক আমল করত, হঠাৎ হঠাৎ গুনাহ হয়ে যেত। আরে এখন আমরা দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুটো নেক আমল হয়ে যায়। কথা বুঝেন নাই? দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুটো নেক আমল হয়ে যায়। হ্যাঁ মুসলমান, যদি একটা গুনাহের মতো একটা গুনাহের দ্বারা যদি 10টা হইতো গুনাহ লেখা হইতো সওয়াবের মতো, তাহলে আমাদের উপায় ছিল না, আমাদের উপায় ছিল না। আর আমাদের বড় দয়া করেছেন, আমাদের উপরে বড় ইহসান করেছেন। গুনার কাজ একটা করলে একটা গুনাহই লেখা হয়। আর নেক কাজের ক্ষেত্রে শুধুমাত্র নেক আমল না, এমনকি নেক আমলের নিয়ত করলেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। পূর্বের যুগের কোন এক নবীর উম্মতের উপরে বড় দুর্ভিক্ষ নাযিল হয়েছে, খুবই অভাব অনটন, খাদ্যের বড় অভাব। আর ওই নবীর এক উম্মত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর হেঁটে হেঁটে যাওয়ার সময় বিশাল মরুভূমি পাইছে। এই বিশাল বিস্তীর্ণ মরুভূমি, শুধু বালু আর বালু। এই বালু দেখে এই বেচারা একেবারে আফসোস করে বলতেছেন, আল্লাহ যদি এই বালু ভর্তি এই যে মাঠ, এই মাঠ ভর্তি বালু, এইগুলোকে যদি তুমি আটা বানায়া আমাকে দান করতা, তাহলে আমি রুটি বানায়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াই। কি চিন্তা করছে? আর আমরা রমজান মাসকে সামনে রেখে চিন্তা করি কিভাবে সারা বছরের লাভ করা যায়। সারা বছরের লাভ যেন এক মাসের ভিতরে হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর বান্দা নিয়ত করে, আল্লাহ এই মাঠ ভর্তি বালুগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি গরিব মানুষকে রুটি বানায় খাওয়াইতাম। রব্বে কারীম সমকালীন নবীর কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, আপনার উম্মতকে জানায়া দেন, এই পরিমাণ রুটি দিয়ে, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানায় খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধু নিয়তের কারণে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব। আল্লাহ, তাহলে আসেন, আমাদের হায়াত কম হলেও আমাদের হায়াতের ভিতরে সুযোগ সুবিধা কম না বেশি? আর একটু জোরে বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 10। এবারে আসেন আর একটু সামনের দিকে আগাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আর কোন নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবার দিন, এটা আমাকে আপনাকে দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম, আমার আপনার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতরা শুনে রাখো, পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায়, বাহনে চড়ে না, পায়ে হেঁটে মসজিদের দিকে যায়। মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে, মসজিদের আদব অনুযায়ী বসে, এমন ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আমার আল্লাহ তার আমল নামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে। 1 কদমে 1 বছর, তাও আবার সারাদিন রোজা, সারা রাত নফল নামাজ। আমার আপনার পক্ষে সম্ভব? কিন্তু না, এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 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 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায়, এর চেয়ে কাছে তোর মসজিদ খুব একটা হয় না। 100 কদম দিয়ে যদি মসজিদে যায়, 100 কদম দিয়ে যদি মসজিদ থেকে বাড়িতে আসে, তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয়, তাহলে বছরে জুমার নামাজ 52টা। ও মুসলমান, এবার খেয়াল করেন, প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায়, 100 কদম দিয়ে আসে,
তাহলে খেয়াল করেন 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথে উম্মতের জন্য রয়েছে। ও মুসলমান, এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল 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 বড় হবে। হাশরের ময়দানে কোন উম্মত আখির নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে? কেউ যদি আসে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার লাগি সিরিয়ালে পিছনে যাও, পিছনে আমরা কি আলোই কথা বলেন রে। দেখি আপনারা কি মনে করতেছেন আমি একেবারে ফাও বানায় করতেছি? আল্লাহ রাসূল বলেছেন হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, সব নবীর জন্য জান্নাত হারাম। আর সকল উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। একটু আওয়াজ করে বলেন না, একটু জান্নাতে যাইবার মনটা চায়নি না? চায় না? দরকার আছে না নাই? না সুনামগঞ্জের বাড়িটাই চলে। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। দুনিয়ার কাফের মুশরিকরা দুনিয়া নিয়ে আনন্দ উল্লাস করবে, আর আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দান করেন, আমরা জান্নাতে গিয়ে আনন্দ উল্লাস করব। ওই দিন ভিক্ষুকেরা ভিক্ষুকের মতো আমাদের কাছে চাইবে, কিছু দেন না, কিছু দেন। এটা আমি বলি না, কোরআনে আল্লাহ নিজেই বলেছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, দেখবেন হুজুর আল্লাহর রহমতে ওই 200 তলার উপরে বসে বসে 200 তলার উপরে বসে বসে নাস্তা খাচ্ছে। কথা বুঝেন না? ওইখানে জাহান্নামীরা দেখবে, আরে ওই তখন হাত পাতাইবে আর বলবে, তোমাদের এখান থেকে একটু জুট আছে, এটা খাই আর রইছে, এখান থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতীরা উপর থেকে জবাব দিয়ে বলবে, না না, দেওয়া যাবে না। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। আরে ভাই, দুনিয়াতে আর কি মজা, দুনিয়াতে আসি কি মজা, যতটুকুই আছে ততটুকুই আবার খাইতে পারে না। কথা কয় আছেই কতটুকু মজা, তারপরও যতটুকু আছে ততটুকু খাইতে পারে না। খেয়াল করে দেখেন, আপনার সম্পদ যত টাকা আছে, যত টাকা আপনার কাছে আছে, আপনি কি তত টাকা দিয়ে সবকিছু চাইলেই খাইতে পারেন? খাইতে পারেন না। মনে চায় অনেক কিছু, আপনার পেট অনুমতি দেয় না, আপনার পেট অনুমতি দেয় না, আপনি খাইতে পারেন না। আমার ভাইয়েরা, অনেক কিছু আপনার চোখের সামনে আছে, সামর্থ্য আছে, কিন্তু খাইতে গেলে তো না, খাওয়া যাবে না। তো কি হয়েছে? ডাক্তারে না করছে। আসেই বা কতটুকু, আর আসেই বা কতটুকু, যতটুকু আছে ততটুকু আমরা খাইতে পারি না। আর জান্নাতের ভিতরে কোনো কিছুর নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি বুড়া হবেন না, স্বাস্থ্যের কোনো অবনতি হবে না, অসুস্থ হবেন না, সম্পূর্ণ সুস্থ যৌবনকাল নিয়ে থাকবেন। সব সময় যা মনে চায় তা খাইবেন, তা খাইতে থাকবেন, তা খাইতে থাকবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও দেওয়া হবে, মনে যা চাইবে তাও দেওয়া হবে। তো আরামের জায়গা তো আল্লাহ বানাইছেন জান্নাত। দুনিয়া তো আরামের জায়গা না, দুনিয়া তো গোলামির জায়গা। এই জন্য আমি তো বলে থাকি, খেত বুঝেন আপনারা? খেতে মানুষ কেনে যায়, খেতে মানুষ যায় কাজ করার জন্য। খেতে মানুষ যায় কাজ করার জন্য, কোনো না কোনো কাজে খেতে যায়। খেতে আর কিছুর জন্য যায়। সাধারণত মানুষ খেতে যায় কাজ করার জন্য, আর খাওয়া আর আরামের জায়গা হলো বাড়ি। এই জন্য খেতে গেলে খেতে যতক্ষণ থাকবে ততক্ষণের উপযোগী কিছু নিয়ে যায় সাথে। বলে সকালে যাবো, বিকালে আমো, দুপুরে তো আসবো না, এই জন্য সামান্য 2টা রুটি অথবা সামান্য একটু খাবার দুপুরের জন্য নিয়ে যা, যাতে করে কোনো রকম
আর খেতের লাই আইলে বসা বেশি খাওয়া যাবে না। এই জন্য খেতে কাজ করতে যতক্ষণ সাথে নেই ততটুকু, আর আরাম আর খাওয়ার জায়গা হলো বাড়ি। দুনিয়া তো আমাদের আখিরাতের খেত। এখানে এসেছি আমরা আল্লাহর হুকুম মেনে খেতে কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখানে সামান্য সময় যতটুকু না হইলে নয় ততটুকু, আর আমরা এই গোলামি যদি নেক আমল যদি করে যাইতে পারি তো খাওয়া আর আরামের জন্য হলো আমাদের জান্নাতের মধ্যে। আওয়াজ করে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে আসেন আমাদের কি হায়াত সুযোগ সুবিধা, এবারে আসেন আল্লাহ আমাকে আপনাকে আরো কিছু সুবিধা দিয়েছেন। এই সুবিধার নাম হলো একে সত্য। একে এটা কোনটা কোন না দেখে একটু, রমজান মাস আর কতদিন বাকি আছে মনে হয়? খুব বেশি বাকি নাই। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর রোজা রাখার নিয়ত আছে তো? নিয়ত আছে তো? আল্লাহ তুমি সবাইকে রোজা রাখার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, একে 70 আমল হবে, একটা আমল নামায় সওয়াব লেখা হবে 70টা। এরা মুসলমান পবিত্র মাহে রমজানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেন। শুধুমাত্র তা না, قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, উম্মত একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে, ও মুসলমান, রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। তাহলে একে 70 আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার এরপরেও দেখেন, তারপরেও দেখেন আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতকে আমার শুধু দিবারই মনে চায়, এজন্য একের পর এক শুধু দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু তা না, বলে আর কি এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 70, তারপরে দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় দান করে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা ওঠে এই চারাটির মধ্যে 7টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আর লক্ষ্য করে দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত্র দান করেছেন। একটা রাত্রটার নাম সবাই আওয়াজ করে বলেন। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের ব্যাপারে একটা রাতকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবেন।
এখন কথা হলো মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর যা করছে আল্লাহ সারা বছর নামাজের দরকার কি? সারা বছরের ইবাদতের দরকার কি? এক রাত। এখানে একটু কথা মনে রাখতে হবে, একটা কথা একদম আমার দিক তাকায় আসবে, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত পড়ে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা, ঘন্টা যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000। এখন কিছু সালাক বুদ্ধিমানেরা গিয়ে লাইন ধরছে কোম্পানির যিনি মালিক তার কাছে, স্যার আমি মূলে যে 8 ঘন্টা ডিউটি এটা করব না, ওভারটাইমটা করব। ইদিকের নাকি আমার কথা বুঝছেন? মূল ডিউটি আমি করব না, ওভারটাইম করব। সালাক তো মনে করে অত কইরা লাভ কি? এখানে 4 ঘন্টা করলে তো সারা দিন 8 ঘন্টা ডিউটি সমাপ্ত হয়ে যায়। তো আমার 8 ঘন্টা দরকার কি? স্যার আমি ওভারটাইম করব। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদেরও যদি বুঝ থাকে, তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগ আর সুবিধা তাকে দেওয়া হবে। এই সুবিধাটা কার জন্য? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে শবে বরাতের, শবে কদরের যত ফজিলত আছে, এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, শবে বরাতের, শবে কদরের সব ফজিলত তাদের জন্য। আপনি ফাঁকে দা মেরে দিবেন এই সুবিধা আমরা বুঝতে চাই না অনেকে, যার কারণে সারা বছর বললে গিয়া জিগাইবো হুজুর নামাজ পড়বা, তাও আবার জিগাইতে আমারে জিগাইলেছে একজন, আমি রুমে বসা গিয়া হুজুর নামাজ পড়বা আর জায়গা তা আমি উত্তর দিলাম নামাজ সব রাত। ও আল্লাহ, আমার দিকে সব বড় হুজুর আমি জিগাইছি নামাজ কোন রাত, আমি বলছি আমিও এটাই উত্তর দিছি, নামাজ প্রত্যেক রাত, সব রাত। আমি তো বুঝতেছি বেটা আমি কোনটা জিগাইতেছি, আমি দেখি না কত এখন তখন মানে কুসর মুসর করে। আমি আরে আপনি কি শবে বরাতের কথা জিগাইতেছেন? বলছি হুজুর তা আপনি এইটাই না করবেন শবে বরাত কোন রাত, আপনি যে জিগার নামাজ কোন রাত, নামাজ তো প্রত্যেক রাতে আছে, মাগরিব আর এশা তো প্রতিদিনের রাতের নামাজ। আমার কথা হলো উদ্দুর হইলো তো হুশ করে দেওয়া দরকার, হে আমার জিগার নামাজ কোন রাত, আগে উদ্দুর বুঝুক যে সব রাতেই নামাজ আছে। কারণ আমরা তো সবে বরাতে মাশাআল্লাহ মসজিদে এমন মুসল্লিও যায় যিনি মাগরিবও পড়ছেন না, আবার ফজর আছে না? জি জি আল্লাহ। আমার মতো এক ব্যাগ করছে কলমুলবিরে দাওয়াত দিছে আর কি এক বাড়িতে, তো গরুর গোশতটা যে রাঁধছে জুলটা এত মজা হইছে, এখন জুলটা দিয়ে মাইকে ভাত খা আর বাড়ি ঘরে ভাই সাহেব কি দাম দরকার ছিল এত দাম দিয়ে গরুর গোশত কেনা, 750-800 টাকা দিয়ে কেজি গোশত, গোশতটা না আনলেও তো চলতো, জুলটা যেই মজা হইছে। ঝুলটা যে মজা হয়েছে এটা দিয়ে একটু খাওয়া যাইতো, আওয়াজ করে বলেন না একটু আপনারা, ঝুলের মজা গোশত না থাকার কারণে না থাকার কারণে, হ্যাঁ গোশত ছাড়া শুধু ঝুল এত মজা। তাহলে 5 ওয়াক্তের নামাজ হলো গোশতের মতো, আর শবে বরাত শবে কদর হলো ঝুলের মতো। অতএব 5 ওয়াক্ত আছে যার ঝুলের মজা আছে তা। জি ওই আমাদের আল্লামা ওলি হুজুর একটা কথা বললেন, লইরা সইরা 12 আর গরম হইয়া 13। হ্যাঁ সারা বছর মুসল্লিরা মসজিদে দৌড়াইয়া 12 আর আমরা সবে বরাতের সবে কদর নিয়ে 13 জি না, এই সুযোগ তো যাই হোক আসুন
এই এক রাত 83 বছর 4 মাসের চাইতেও। এখন একটা সূক্ষ্ম কথা বলি, আল্লাহ যদি হাসরের দিন হুজুরের সুযোগ দিয়া দিতে শেখ সাহেব হুজুরে যদি আল্লাহ এরকম ফ্রি কথা বলার সুযোগ, হ্যাঁ আল্লাহ কারো কারো ক্ষেত্রে দিবেন, এমন সুযোগ দিবেন। আছে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হবে, সওয়াব আর গুনাহ সমান সমান। তো জান্নাতে যাইতে হইলে সওয়াবের পাল্লা ভারী হওয়া লাগে। তো আল্লাহ বলবেন, আরে বান্দা তোর তো ফয়সালা হইছে না, কারণ সমান যাইতে হইলে তো একটু অন্তত একটা নেকি যদি হয় তাহলে তোর পাল্লাটা একটু ভারী হবে। পারবেন একটা নেকি কোন জায়গা থেকে আনতে? ও ভাই এটা কি আল্লাহ সুযোগ না দিলেও তো আল্লাহ পারেন। কিন্তু বোঝা গেল যে আল্লাহ হাসরের মাঠেও কখনো কখনো কাহারো সাথে আল্লাহর ব্যবহার একটু নরম হবে। পারবে, মা বাবা আছে, ভাই বোন আছে, পারবে একটা নেকি আনতে। দেখোস না তোর একটু সুযোগ দিলাম, একটা নেকি আনতে পারলে তোর পাল্লাটা ভারী হবে, জান্নাতে যাইতে পারবে। পাল্লা এটা কি কোনো কঠিন ব্যাপার? আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, অমুক আছে, তমুক আছে, একটা নেকি খালি একটু সুযোগ দেন, দৌড়ালি। রব্বে কারীম বলেন দিনের অবস্থাটা এমন না, ওই দিনটা এমন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, يوم يفر المرء من أخيه وأبيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কেউ দিবে না, কেউ দিবে না। কারণ ওই দিন সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, ওই দিন যার যার চিন্তায় সে ব্যস্ত, অন্যজনকে নিয়ে চিন্তা করার সময় হবে না। লোকটি ঘুরে চলে আসবে বড় অস্থির, একটা নেকি পাইলাম পেরেশান। একজন মানুষ জিজ্ঞেস করবে, ভাই তোমার কি অসুবিধা? তুমি এত পেরেশান, এত অস্থির, তোমার কাছে বললে কি হবে? যেখানে মা রাজি হলো না দিতে, বাবা রাজি হলো না দিতে, ভাই রাজি হলো না দিতে, বোন রাজি হলো না দিতে, তোমার কাছে বললে আর কি লাভ হবে? কই তো শুনি না কি অসুবিধা? কই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। আল্লাহ সুযোগ দিয়েছিলেন, সবার কাছে গিয়েছিলাম, কেউ রাজি হলো না দেওয়ার জন্য, এই কারণে পেরেশান। আল্লাহর বান্দা কয়, ও ভাই পেরেশান হইও না, আমার আমলনামায় আছেই মাত্র একটা। আল্লাহু আকবার। আমার আমলনামায় আছেই একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। কারণ একটা দিয়ে নাজাতের কোনো ব্যবস্থা হবে না। তো একটা তোমার দিয়ে নিলে তুমি তো লয়ে যাওগে আমার আর আস্তে করে আস্তে। আরে মিয়া আল্লাহর ইচ্ছা হইছে হেরো মাফ কথা বুঝেন না? আল্লাহর ইচ্ছা হইছে হেরো মাফ করতো, এই জন্য কর যা কোন দুরাইয়া হের কাছে এই অবাই বেটার কাছে ভাই এত বড় অভাবী আর আছে, হেরা আছে ওই মুডে একটা, এটা থাকলেও না ভাই আমার আসেই একটা। তো একটার কারণে তুমি জান্নাতে যাইতে পারো না, তো তোমারে দিয়ে দিলে তুমি তো বাচ্চা গেলা, আমি না হইলে তো এমনি আমি যাব। তো কাজে তুমি নিয়ে যাও। এখন নিয়ে আল্লাহ আল্লাহ কি দেখেন না এখন মানে কি হইতাছে? কে দিল আল্লাহ, মা বাপ ভাই বোন কেউ দেয় নাই। ওই যে চলো বলছি তোমার এই বান্দা না আমারে একটা নেকি দিছে, এর বলে আছে ওই একটা থাকলেও জাহান্নামে যাবে, না থাকলেও জাহান্নামে যাবে। এই জন্য তার মায়া লাগছে যে আমি একটার কারণে জান্নাতে যাইতে পারি না, এই কথা তার একমাত্র নেকিটা আমার দিয়ে লইছে। কবে রোডা ওই চলো মদিনা দিগা কি করছ তুই? আল্লাহ লোকটারে পুরো পেরেশান দেখি আমি জিজ্ঞাসি একটা নেকির কারণে বলে সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ আমার তো আছে ওই একটা, এটা থাকলেও আমি তো জাহান্নামে যাব, না থাকলেও জাহান্নামে যাব। চিন্তা করলাম একটা দিয়ে দিলে তো একটা নেকির অভাবে তার জাহান্নামে আর যাওয়া লাগে না, এজন্য আমার কথা দিয়ে দিছি। আল্লাহ কো তোর কত বড় বিপদের দিনে তোর এত দয়া লাগছে, তো আমি তো আর রহমানুর রহিম।
যা ওরে মাফ করে الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء আল্লাহ এজন্য আল্লাহ দয়ালুদেরকে বেশি মহব্বত করেন যারা দয়া করে আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান দুনিয়াতে যারা দয়া করে ওই দয়ালু আল্লাহ তাদেরকেও দয়া করে তো যাক আল্লাহ যদি এমন সুযোগ দেন আল্লাহ যদি বলেন এই মাওলানা আব্দুল বসির সাহেব দামাত বারাকাত আমি বলতেছি আল্লাহ তার এমনি বলবেন না আল্লাহ তো সুজা বলবে এই মাওলানা আব্দুল বসির 80 বছর হায়াত দিছিলেন কি করছো আমি আগেই বলছি আল্লাহ যদি এমন সুযোগ দেন একটু ফ্রি তো হুজুর তো এই কথা বলতে পারবেন জানি না আমার 80 বছর হায়াত দিছিলেন এর মধ্যে 15 বছর নাবালক আর হিসাব কিতাব হইব 65 বছর বলে হ্যাঁ তো জমা খরচ তো 65 বছরের খাতাপত্রই তো দেখতা বলে হ্যাঁ আল্লাহ তাহলে আমার একটু কথার কি সুযোগ আছে নি হ্যাঁ আছে কি কথা কও আল্লাহ এই 65 বছরের ভিতরে আমার তো 65টা লাইলাতুল কদর আছে হ্যাঁ এদিকে মনে হয় বুঝছেন আল্লাহ আমার তো 65টা লাইলাতুল কদর আছে বলে হ্যাঁ আছে একটা লাইলাতুল কদর একটু লও না আছে আল্লাহ কোন নে লইলাম একটা কি কইতেছ আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তুমি ঘোষণা কি বলে ঘোষণা হল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 83 বছর 4 মাসের চাইতেও উত্তম তো আল্লাহ উত্তমটা বাদ 83 বছর 4 মাস ধরে হিসাব কিতাব হোক আল্লাহ তুমি এক রাতে দিবা 83 বছর 4 মাস আর আমার জমা খরচের হিসাব হলো 65 বছর তুমি এখান থেকে 65 রাখা আরো যে 18 বছর 4 মাস আছে এটার লাগি কি দিবা আগে দিয়া লো পরে 65 বছরের হিসাব কিতাব কইব আল্লাহ আমার মনে হয় আর কি উত্তর পর্যন্ত যদি আল্লাহ সুযোগ দিয়া আর হুজুর যদি এমন উত্তর কথা কয়ে লইতে পারে তো আল্লাহ মনে হয় 80 দিয়ে আসিব তুইও তো কম জানোস না রে তো নে যা আল্লাহ 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 তাহলে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি এ মুসলমান বেশিটা কত যার আমলের পাওয়ার যত দাবি হবে তত জোরে 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 যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন শুধুমাত্র তা না আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেন হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিলেও এত সুযোগ সুবিধা দিলাম তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়ায়া দেওয়া যায় না 700 পর্যন্ত গেলেন আর কি বাড়ানো যায় না রব্বে কারীম বাড়ানো যায় তবে সংখ্যা উল্লেখ করতে চাই না কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন এই জন্য আর সংখ্যা দেব না এখন আর কোনো সংখ্যা নাই আল্লাহ আল্লাহ বলবেন হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা দিয়ে বেহিসাব আল্লাহু আকবার বলেন একটু আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার উম্মতের মধ্যে যারা সাবির হবে ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাদেরকে দিতে থাকব আপনার উম্মত নিতে থাকবে আপনার উম্মত নিতে ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহ দিতে ক্লান্ত হইব না হাবিব আপনার উম্মতের জন্য এত সুবিধা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি আমি দেব আপনার উম্মত নিতে দিব আল্লাহ আর পারি না আমি আল্লাহ বলবো আমি আরো দিতে
তা আমি দিতে দিতে ক্লান্ত হব না, কিন্তু আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হবে। তার মানে আপনার উম্মতকে আমি হিসাব কিতাব করে দেব না, সংখ্যায় দেব না, খালি দিতেই থাকবো। আমার ভাইয়েরা, এত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আসুন এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়াতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, পরকালেও আমরা সকলের আগে জান্নাতে যাইতে পারবো। আমাদের শুধু অভাব একটাই, আমি প্রায় বলি আমাদের অভাব একটা। আমাদের এখন বাড়ির অভাব না, আমাদের গাড়ির অভাব না, আমাদের বিমান কামানের অভাব না, আমাদের সহায় সম্পদের অভাব না, শুধুমাত্র অভাব হলো সওয়াবের অভাব, নেকের অভাব। গুনাহ আমরা ভরপুর হয়ে গিয়েছি, নেকের বড় অভাব। আসুন এই পবিত্র রমজান মাস আসার আগেই পাক্কা নিয়ত করি আর গুনার কাজ করব না। এবার রমজান থেকে নিজেকে একেবারে পবিত্র করে নেব। আল্লাহ যদি এমন করে দেন, সব যদি আমরা এই গুনার কাজ ছেড়ে দিয়ে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে নেককার হয়ে যাইতে পারি, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা মুসলমানের দিকে চোখ রাঙাইবার সাহস করতে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাঙাচোরা কথাগুলো, মাগরিবের নামাজের পরে সাধারণত বেশি মানুষ আসতে চায় না, মনে করে মাগরিবের পরে ছোট ছোট হুজুররা ওয়াজ করে, ছোট বক্তারা ওয়াজ করে। আর দ্বিতীয়ত কথা হইল, এটাও সিজনের একবারে একেবারে সিজন পুরা হইতে 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 এবার ওয়াজ। তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে যে এতগুলো মানুষ আপনারা এসেছেন, শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে দীর্ঘদিন হায়াত দান করুন। আমি দোয়া করি, আমি দোয়া চাই, যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।